মেয়েদের মধ্যে বিড়াল পালার ট্রেন্ড চালু হয়েছে। অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয়। বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালার ইতিহাস বলেন। প্রশ্ন হলো, বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে? বিড়াল পালাটা জায়েজ। সাহাবায়ে কেরাম বিড়াল পেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার বাড়িতে বিড়ালের প্রদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করা আছে। তার মানে এটা জায়েজ আছে, তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন। সাহাবীরা কেউ কেউ বিড়াল পেলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেননি, অনুমোদন দিয়েছেন। তার মানে এটা জায়েজ। বিড়াল পালার আলাদা কোনো ফজিলত, এটা পারলে সওয়াব হবে বা কোরআন হাদিসে কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি। তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি, আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার কারণে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন, সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য। সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে, মায়া করলে, তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে, মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে এটা সওয়াবের কারণ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফি কুল্লি কাবিদিন রতবিন আজরুন, প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি সওয়াব পাবেন। এম আরিফ আবির আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা কি ইসলাম সম্মত? রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার যে প্রক্রিয়া আমাদের সমাজে চলমান আছে, সেখানে ডাকডোল পিটিয়ে তাকে দাফন করা হয়। যেই মিউজিককে শরীয়ত হারাম করেছে, একজন মৃত মানুষকে দাফনের সময় তার যে আনুষ্ঠানিকতা আছে সেখানে যদি এ সমস্ত আপনার মিউজিকের ব্যবহার থাকে, ও সমস্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়ে থাকে, সেটা বরং গুনাহের বিষয় হবে এবং আল্লাহর কাছে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে। সেজন্য এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ এবং এখান থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নামে এই ধরনের গুনাহের কাজ হলে সেটা সেই মর্যাদা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আমাদের, যাতে কোনোভাবে তথাকথিত রাষ্ট্রীয় মর্যাদার নামে সামাজিক সম্মান নিতে গিয়ে অন্তত একটা মানুষের জীবনের শেষ মুহূর্তে গুনাহ করতে করতে তিনি যেন আল্লাহর সাথে সাক্ষাৎ না করেন। আমাদের দেশের কর্তা ব্যক্তিদের কর্তব্য তারা এ বিষয়ে নতুন কিছু চিন্তা করা, যে একজন মানুষকে সম্মান জানানো, তার কোনো অবদানের কারণে সেটার জন্য কি প্রক্রিয়া হতে পারে, ওলামায়ে কেরামের সাথে তাদের আলোচনা করা দরকার। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের বিষয়গুলো আসলে কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়। এরপরে প্রশ্ন করেছেন একজনে, মেয়েদের হস্তমৈথুন করার বিধান কি মেয়েদের হস্তমৈথুনের বিধান কি একই? উত্তর হলো হ্যাঁ, একই। হস্তমৈথুন করা ছেলেদের জন্য যেরকম হারাম, মেয়েদের জন্য একইভাবে হারাম। অতএব ছেলে মেয়ে, নারী পুরুষ যে কেউ হস্তমৈথুন করুন না কেন, তিনি গুনাহগার হিসাবে, কবিরা গুনাহগার হিসাবে বিবেচিত এবং জঘন্য শাস্তির মুখোমুখি হবেন। এজন্য এখান থেকে বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুমিনুনের শুরুতে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা, তাদের গুণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন, সেটা শুধু অনুমোদিত। অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য, শরীয়ত অনুমোদন করেনি, অননুমোদিত কোনো উপায়ে যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করেন, সেটা নারী হোক পুরুষ হোক সবার জন্যই কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে। এরপরের প্রশ্ন হলো, আমি একজন কলেজ শিক্ষার্থী, আমি নবীজির জীবন সম্পর্কে জানতে চাই, কোন সিরাত গ্রন্থটা পড়তে পরামর্শ দিবেন? আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে সিরাত গ্রন্থ পড়ে আপনি কি জানতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ধারাবাহিক ঘটনা প্রবাহ, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখন কি ঘটেছে, কিভাবে কি হয়েছে, বিস্তারিত বৃত্তান্ত যদি আপনি জানতে চান, তাহলে আপনার জন্য আর রাহিক আল মাখতুম সবচাইতে ভালো। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মহানুভবতা, তার দয়া মায়া, এই দিকটাকে আপনার সামনে রেখে তার জীবনে জানতে চান, তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করবার প্রয়োজনে, তাহলে আপনি সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি নবী রহমত বইটা পড়তে পারেন। সুন্দর অনুবাদ হয়েছে এবং এটা তুলনামূলকভাবে সহজপাঠ্য এবং মাঝারি সাইজের বই, এবং অল্প বয়সী মানুষের জন্য এটা কলেজ শিক্ষার্থী হিসাবে এই বইটা বেশ উপযোগী। এরকম আরও অনেকগুলো বই বাজারে আছে। আপনি আপনার নিড অনুযায়ী কি সিরাতের আপনি আসলে কী ধরনের বই পড়তে চাচ্ছেন, আপনি যদি আরও ডিটেইল জানতে চান, তাহলে কয়েক ভলিউমে যে সিরাত আছে সেই সিরাত গ্রন্থগুলো আপনাকে পড়তে হবে। এরপরে আদিবা ইসলাম আপনি লিখেছেন, আমি অনেক আগে প্রতারণা করে একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছি। যখন ভুল বুঝতে পারি তাকে অনেক খুঁজি, এখন শুনছি সে আর পৃথিবীতে নেই। এখন আমি কি করতে পারি? আমি তার ফ্যামিলি কিংবা কোনো বন্ধুকেও চিনি না। তাহলে যে পরিমাণ টাকা আপনি তার আত্মসাৎ করেছেন বা আপনার ভোগ করা হয়েছে বলে আপনি মনে করেন,
সেই পরিমাণ টাকা তার তরফ থেকে আপনি গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, নিজে সবের আশা না করে, এবং তার আমলনামাতে যেন আল্লাহ সব যুক্ত করেন তার তরফ থেকে এটি দান করে দিবেন, এবং সেই সাথে আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনি তওবা করবেন। ইনশাআল্লাহ আশা করি যে আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন। এরপরের প্রশ্ন হলো, আমি ক্যাডেট কলেজে পড়ি, এখানে অনেক নিয়ম কারণ ইসলাম বিরোধী, যেমন মেয়েদের শার্ট প্যান্ট পরতে বাধ্য করা হয়, মিউজিক শোনা, নাচ গানে অংশ নিতে বলা, নন মাহরামের সাথে হ্যান্ডশেক করা ইত্যাদি। এসব কারণে আমি খুব হতাশ ও দুশ্চিন্তায় আছি। আমি চাই কলেজ ছেড়ে আসতে, কিন্তু আমার বাবা মা রাজি নন। কিভাবে তাদের বোঝাবো বা আমাদের করণীয় কি? আল্লাহ মাফ করুন, শিক্ষা মানুষের জন্য প্রয়োজনীয় একটি কাজ, কিন্তু শিক্ষার চাইতে মানুষের ঈমান রক্ষা করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যদি আসলে আমরা মুসলমান হয়ে থাকি, ইসলামটা তো সিরিয়াস ইস্যু, এটা তো কথার কথা নয়, বা এটা তো নিছক কাল্পনিক কোনো বিষয় নয়, ধারণাপ্রসূত কোনো বিষয় নয়, সিরিয়াস ইস্যু। যার কারণে যেখানে আমি আমার ইসলাম পালন করতে পারবো না, বরং যেখানে আমাকে এমন কাজ করতে হবে যেটার কারণে আল্লাহ অসন্তুষ্ট হবে এবং আর কবিরা গুনাহ হবে এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে, সেটা তো কোনোভাবেই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। শিক্ষা ছাড়া একজন ইমানদার থাকতে পারেন, কিন্তু ইমান আমল ছাড়া একজন ইমানদার থাকতে পারে না যদি তিনি আসলে ইমানদার হয়ে থাকেন। এই জন্য অভিভাবকের সাথে কথা বলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার দাবি যেমন তোলা উচিত, ঠিক তেমনিভাবে কেন ক্যাডেট কলেজে এরকম নিয়ম রয়েছে, শিক্ষার্থীদেরকে বুঝিয়ে, কাউন্সিলিং করিয়ে, অভিভাবকদেরকে বুঝিয়ে এগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা উচিত। কারণ বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা মানুষকে যার যার ধর্মীয় কাজ করবার অধিকার এখতিয়ার দিয়েছে। সেখানে আপনার প্রতিষ্ঠানে আমার ধর্মীয় কাজ করতে আপনি বাধা দিবেন বা আমার ধর্মীয় বিষয়কে ধারণ করতে আপনি বাধা দিবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং এটা সংবিধানের লঙ্ঘন। বিধায় এখানে আন্দোলনও গড়ে তোলা উচিত। আরাফাত হোসেন আপনি লিখেছেন, গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুতে ভুলে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? আপনি যদি গোসলের সাথে পা ধুয়ে থাকেন, ধোয়া যদি হয়ে যেয়ে থাকে, তাহলে আপনার উজু হয়ে গেছে এবং তাতে নামাজও হয়ে গেছে। আপনার গোসলের শেষে আলাদা করে পা ধোয়া সুন্নাত, সেটা আপনি ভুলে গেছেন, আলাদা করে ধোন নাই, কিন্তু গোসলের সময় আপনার পা ধোয়া যদি হয়ে যেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার গোসলও হয়েছে এবং নামাজও হয়ে গেছে, যদিও আলাদা করে পা ধোয়াটা সুন্নত, সে সুন্নতটা আদায় হয়নি। জাস্ট এমডি রনি লিখেছেন, ফিতনার আশঙ্কা না থাকলে শালী দুলাভাই কথা বলতে পারবে? মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত? অবশ্যই শালী দুলাভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। কথা ছাড়া যদি SMS-এ যোগাযোগ করা সম্ভব হয়, সেটা মেনটেন করতে হবে। আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায়, তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শালিকার সম্পর্কে। নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামু আল মৌত, এরা তো মৃত্যুর মতো, অর্থাৎ জমের মতো। এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না, মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের ইমান আমলকে নষ্ট করতে পারে, মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে। সেজন্য আমাদের সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আর যদি বলতে হয়, কথার ভিতরে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতার সৃষ্টি না করে স্বাভাবিকভাবে, আল্লাহ বলেছেন ওয়াকুলনা কওলাম মারুফা, নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে।